প্রথমত এত বড় জনসমাবেশ করে কোনো মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের ইতিহাসে হয়নি। আমরা যদি আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাতে ইসলামীর মতো দলগুলোকে দেখি, তাদের কিন্তু এই রীতির মধ্যে আমি ফেলতে পারছি না। দ্বিতীয় হচ্ছে, রাজনীতি এবং জনসমাবেশ মানেই হচ্ছে পয়সা দিয়ে লোক আনা, এবং আমরা জানি যে ট্রাকে করে, খোলা ট্রাকে করে কিভাবে মানুষ আসে। গতকালকে আমি জনসভাস্থলে ঢোকার আগে পুরো এলাকাতে যারা বাইরের থেকে এসছেন, কক্সবাজার থেকে, সুনামগঞ্জ থেকে, নরসিংদী থেকে, তাদের সাথে কথা বলেছি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তাদের মধ্যে এক ধরনের রাজনীতির ডিসিপ্লিন দেখেছি, যেটি ঠিক মাঠ থেকে লোক ধরে আনলে আপনি পেতেন না। তৃতীয় হচ্ছে, এই প্রথম কোনো জনসভায় আমি দেখলাম নেতৃবর্গ ফ্লোরে বসা এবং অতিথিরা, শহীদরা, আহত যোদ্ধারা, রাজনীতিবিদরা চেয়ারে বসা। আপনি দেখেন আমাদের এখানে চেয়ার থেকেই কিন্তু সমস্ত সমস্যা শুরু। এই চেয়ার কার হবে, চেয়ারের ক্ষমতা, চেয়ারের দাপট, এই আপনি তো সেই মঞ্চে 200টা চেয়ারও দেখতে পারতেন, কিন্তু তার কোনো কিছুই কিন্তু আমরা দেখলাম না। চতুর্থত আমার মনে হয়েছে যে ছাত্র যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের আন্তঃসম্পর্ক এবং এখনও কিন্তু দারুণ, আপনাকে উজ্জীবিত করবে। সেটি নাহিদ বলি, আক্তার বলি, সার্জিস কিংবা হাসনাত কিংবা পাটোয়ারি, সবার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, একে অন্যকে মেনে চলা, বোঝাপড়ার সম্পর্কটি আছে। সবচেয়ে যেটি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে তারা রাজনীতির ভাষায় কথা বলছে।